সম্মান কি আমাদের নেই? আমি কি এই পাড়ায় নতুন এসেছি? আমি সব বুঝি। এও সবাইকে বুঝিয়ে দিতে চাইছে যে সবাই জানুক ওর ঘরে ইলিশ হচ্ছে। ঝিলিক, এটা কি রান্না করেছিস তুই? এক গাল মুখে দিয়ে নুনে একেবারে জিভ পুড়ে গেল। ইলিশে শুধু নুন আর নুন। এটা কি তোর হাতের রান্না? ঝিলি, আজ কটা ইলিশ এনেছিস রে? সকাল থেকে এত করে কাটছিস যেন আর ফুরাতেই চায় না। 4টে এনেছি ঠাকুমা, খুব বেশি না। জলেশ্বরীর হাটে ধনঞ্জয় কাকুকে ধরেছিলাম, বললাম ঠাকুমার জন্য দাও। বর্ষায় একটু ইলিশ খেতে না পেলে ঠাকুমার ভালো লাগবে না, সেই একটু কম দাম নিল। তার উপর 2টো টুকরো বেশি দিল দয়া করে, বলল সরোজ মাসিমা খুশি থাকলে সেও খুশি থাকবে। আরে বাবা, আমার মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের ভাড়ার খালি করে ফেলবি নাকি? দুজন মানুষ আমাদের সংসারে, তার মধ্যে আমি আধ পেটা খাই। 4টে মাছ দিয়ে কি করবি তুই? সব তো আজই খাওয়া হবে না, ভাবছি একটু ভাগ করে 2-1জনকে ডেকে খাওয়াবো। কতদিন সবাই বলে আমার হাতের রান্না নাকি খুব ভালো হয়, তারা এসে খাবে, অথচ কেউ তো খায়নি আজ পর্যন্ত। আর যদি বর্ষার দিনে গরম গরম ভাত, সর্ষে ইলিশ, কাঁচা লঙ্কা দিয়ে গ্রামের কটা মানুষ তৃপ্তি করে খায়, আমারও তো ভালো লাগবে। এই যে দেখ ঝিলি, তোকে নিয়ে এটাই আমার ভয়। তোর মন ভালো, কিন্তু গ্রামের মানুষগুলো তোর মতো মন ভালো না। একজনকে ডাকবি, আরেকজনকে বলবে আমাকে ছোট করলো। এই ঝগড়া ঝামেলা নিয়েই এদের দিন কাটে। তুই এসব বুঝিস না। তা বলে কি কাউকেই ডাকবো না? সবাইকে তো পারবো না, সেটা ঠিক, কিন্তু কাউকে না কাউকে তো খাওয়ানোই যায়। আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে মানুষকে খাওয়াতে। এখন আগের মতো নেই গ্রাম, এখন হিংসেটা অনেক বেশি। তুই ভালো রান্না করিস, এটাই তোর দোষ হয়ে গেছে। অনেকের চোখে তুই হিংসার কারণ, তাই সাবধানে থাকিস। তুমি সব কিছুতে এত ভয় পাও কেন ঠাকুমা? আমি তো কারো ভাত মেরে নিজে খাচ্ছি না, আমার যা আছে তা দিয়েই রান্না করি। কেউ ভালো বললো বা খারাপ বললে কি আমি দোষী হয়ে যাব নাকি? দোষী না, কিন্তু লোকের নজরে পড়ে গেছিস। তবু বুঝতে চাইবি না যখন, যা খুশি কর। আগে মাছ ধুয়ে নে, তারপর দেখবো কাকে কাকে খাওয়াতে ইচ্ছা হয়েছে তোর। ঠিক আছে, আগে রান্না হোক, তারপর ভাবা যাবে। তবে একটা কথা বলি ঠাকুমা, আর যদি তুমি একটু ভালো করে খাও তাহলেই আমার সব থেকে বেশি ভালো লাগবে। এদিকে এসো তো, গন্ধ বুঝতে পারছো? পাশের বাড়ি থেকে রান্নার গন্ধ আসছে। সর্ষে ইলিশ হচ্ছে, এমন গন্ধ যে পেটের ভিতর গুড় করছে। মেয়েটার হাতের রান্নার যে গুণ আছে সেটা অস্বীকার করা যাবে না। তাতে তোমার কি? আমার কি মানে? রান্না করতে পারে, কিন্তু তাই বলে এইভাবে পুরো পাড়াকে জানান দিতে হবে নাকি? আরে মানুষ নিজের ঘরে রান্না করছে, তাতে তোর এত গাজলা করছে কেন বে? তুইও তো রাঁধিস, তোর রান্না কেউ না খেয়ে ফেলে দেয় নাকি? ফেলে দেয়? ফেলে দেয় না, কিন্তু কেউ খেয়ে বলে ভালো? কেউ কোনোদিন বলেছে কল্যাণী তোর হাতের ডালটা কি সুন্দর হয়েছে? না। আর ওই ঝিলি একদিন মাছ রান্না করলে সবাই একেবারে আহা উহু করে, যেন সারা গ্রামে আর রান্না করতে কেউ জানে না। মানুষ যার যা ভালো লাগে তাই বলে, তাতে রাগ করবার কি আছে? আছে, তোমরা পুরুষ মানুষ বুঝবে না। আমরা যারা সংসার করি তাদের কাছে রান্নাটা স্রেফ সম্মানের জিনিস। তুমি না থাকলে আমার সংসারে একদিনও চলতো? তোমার রান্নাতেই তোমার পেট ভরে, আর লোকের কথার জন্য এত ভেবো না। কেউ তোমার রান্না পছন্দ করলো কি না করলো তাতে কিছু যায় আসে না। আমি তো তোমার রান্নার প্রশংসা করি, তাহলেই হবে। তোমাকে দিয়ে হবে না, তুমি দুমুঠো ভাত পেলেই খুশি হয়ে যাও। কিন্তু আমি জানি ও ইচ্ছে করে এসব করছে। শুনেছি মোড়লকেও নাকি ডাকবে ওর রান্না খাওয়াতে। পাশের বাড়ির লোককে না ডেকে সোজা মোড়লকে ডাকছে। এর মানে বুঝছো? ভালোই মাথা মারছে মেয়েটা। সব কিছুর মধ্যে খারাপ জিনিস খুঁজো না, হয়তো সম্মান দেওয়ার জন্য ডেকেছে। এমনিতেই আমাদের গ্রামের মোড়ল সম্মানীয় ব্যক্তি। সম্মান কি আমাদের নেই? আমি কি এই পাড়ায় নতুন এসেছি? আমি সব বুঝি।
এও সবাইকে বুঝিয়ে দিতে চাইছে যে সবাই জানুক ওর ঘরে ইলিশ হচ্ছে। আমি কারো কাছে চেয়ে খাবো না, আর ওর কাছে তো নয়। দেখি কতদূর যায় মেয়েটা। ঠাকুমা, আমি ভেবে দেখলাম কাল মোড়ল কাকাকে ডাকি, তিনি খেলে খুশি হবেন। গ্রামের জন্য মানুষটা অনেক দৌড়াদৌড়ি করে, বন্যা হোক, ঝগড়া হোক, কারো ঘরে কোনো বিপদ হোক, সবাই শেষে ওনার কাছেই যায়। ওনার একটু সম্মান পাওয়া প্রয়োজন। তুই সম্মান করিস সেটা ভালো, কিন্তু মোড়লকে ডাকা মানে খবরটা সারা গ্রামে কথাটা বাজেভাবে ছড়াবে। তারপরে কে খুশি হবে, কে রাগ করবে, সেটা ভেবে দেখেছিস? মানুষ রাগ করলে আমি কি করব? আমি তো খাওয়াচ্ছি, কাউকে তো ক্ষতি করছি না। তাছাড়া আমরা দুজন একা মানুষ থাকি, মোড়ল কাকা যদি আমাদের ভালো চোখে দেখেন সেটাও তো আমাদের জন্য ভালো হবে। দরকার তা ঠিক, কিন্তু আমাদের পাশের বাড়ির কল্যাণীর কথা বলে যাস না। ছোটবেলা থেকে দেখছি তোর ভালো কিছু হলে বা তুই ভালো রান্না করলে তার মুখ গোমড়া হয়ে যায়, তোর ওপরে ও হিংসে করে। সে তো সবার সামনে আমাকে দিদি দিদি করে ডাকে। মুখের কথা আর মনের কথা এক না। গ্রামের এরকম মেয়ে মানুষের হাসির ভেতরে অনেক ছলনা লুকিয়ে থাকে। তুই কি জানিস যে তোকে নিয়ে পেছনে কত কথা হয়? জানি, তবু আমার তো মনে হয় মানুষ যদি একবার পেট ভরে আমার রান্না খায় তাহলে কেউ আর আমার নামে খারাপ কথা বলবে না। ঠিক আছে, তোর সাথে তর্ক করে লাভ নেই। যখন তোর ডাকার ইচ্ছা এত কিছু জানার পরেও তবু যদি ডাকতেই চাস ডাক, তবে কিন্তু রান্নাঘর থেকে কাউকে চোখের আড়াল করবি না। কে এলো কে গেল সব খেয়াল রাখবি। তুমি যেন এমন করে বলছো যেন কত বড় একটা কাণ্ড ঘটতে পারে। ঠাকুমা, আমি সাবধান থাকবো। আর দেখোই না, কাল যদি মোড়ল কাকা খেয়ে খুশি হন তোমারও ভালো লাগবে। যা, হ্যারিকেনটা নিভিয়ে শুয়ে পড়। কাল যে কি হয় ওপরওয়ালাই জানে। কল্যাণী, এটা শুনবে, ঘাট থেকে আসছি গো। রামু বলল আজকে দুপুরে ঝিলিকির বাড়িতে মোড়লে নিমন্ত্রণ আছে, আর নিমন্ত্রণ পেয়ে মোড়ল নাকি খুব খুশি হয়েছে। বলছে ঝিলিকের হাতের ইলিশ খাওয়া নাকি তার অনেক দিনের ইচ্ছে। তাই নাকি? বেশ, আমার কানে কথাটা আসতেই আমার মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে, এই ভেবে যে আমি কতবার পায়েস করে পাঠালাম, পিঠে পাঠালাম, একবারও ভালো কিছু বললো না ওই মোড়ল। আর ওই মেয়ের নাম শুনেই লাফাতে শুরু করলো একেবারে। ওসব বাড়িয়ে বলছে লোকজন, তুমি এত মানে ইয়ে হয়ে ভাবছো কেন বলো তো? কারণ আমি অন্ধ না, আমি সব দেখি। আজ মোড়ল, কাল পঞ্চায়েতের লোকজন, পরশু আর কে কে যাবে ওর বাড়ি কে জানে। তারপর দেখবে সবাই বলছে ঝিলিক যা বলবে তাই হবে এই গ্রামে। তুমি অকারণেই চিন্তা করতে ভালো লাগে না। আচ্ছা শোনো, দুপুরবেলা আমি একটু ওদিকে যাব, কি হচ্ছে দেখবো গিয়ে। কেন যাবে? প্রতিবেশী বলে উঁকি মারতেই পারি, তাতে দোষ কি? তোমার কথাটা শুনেই বোঝা যাচ্ছে তুমি ভালো কিছু ভাবছো না। আমি বলে দিলাম, পরে গোলমাল হলে কিন্তু আমি পাশে দাঁড়াবো না তোমার। তোমাকে দাঁড়াতেও হবে না, আমায় কি করতে হবে সেটা আমি বুঝি ভালো করি। কল্যাণী, একটা কথা কানে ঢুকিয়ে রাখো, হিংসে করে কেউ কোনোদিন শান্তি পায়নি। হ্যাঁ, শান্তি? আমার শান্তির দরকার নেই। আমার দরকার সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখানো যে কে কত বড় রাঁধুনি। আরে কল্যাণীদি, এসো এসো। এত বৃষ্টির মধ্যে কষ্ট করে এলে যে? তোমার শাড়ি তো একেবারে সপসপে হয়ে গেছে ভিজে। বসো না একটু। না রে, বেশিক্ষণ বসবো না। এমন সুন্দর তো রান্নার গন্ধ বেরোচ্ছে যে না এসে পারলাম না। ভাবলাম দেখি তো কি হচ্ছে ভেতরে। ওই দিদি, ওই সামান্য সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ রান্না করছি, তুমি হলে আরো ভালো করতে। হুম, আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলিস না। তোর রান্না ভালো হয় সেটা মানতেই হবে। আচ্ছা, মোড়ল বাবু সত্যি আসছে? হ্যাঁ, বলেছি তো, যদি বৃষ্টি আর না বাড়ে নিশ্চয়ই আসবেন। তুমি থাকো না, একটু খেয়ে যেও। না রে, আমার আবার অনেক কাজ, বুবুনকে রেখে এসেছি। তবে তুই এক কাজ কর, বাইরে গিয়ে একবার দেখে আয় তো মেঘটা কেমন করেছে।
মোড়ল মাঝপথে আটকে গেলে আবার দোষ তোর ঘাড়ে পড়বে। সেটাও ঠিক, তুমি এদিকে খেয়াল রেখো, আমি দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি আছি তো, ভয় নেই। আহা, তোর রান্নার কি সুন্দর ফুটছে। আহা, কি সুন্দর গন্ধ রে বাবা। আচ্ছা, আর শোন, তুই কিন্তু সত্যি ভাগ্যবতী। সবাই তোকে মনে রাখবে তোর রান্নার জন্য। খুব কম লোক তোর মতো কপাল নিয়ে জন্মায়। কপাল কই দিদি? আচ্ছা, তুই রান্না কর মন দিয়ে, আমিও এবার যাই। তোর রান্না যেন খুব ভালো হয়, আমি আশীর্বাদ করছি। আজ কিন্তু গ্রামের সবচেয়ে বড় লোক খাবে, মন দিয়ে করবি। তুমি চলে যাচ্ছ, থাকলে না একটু? না রে, বুবুন একা থাকলে কাঁদে, পরে খবর নেব। আপনার জন্য খুব মন দিয়ে রান্না করেছি বাবু। আপনার প্রিয় সর্ষে ইলিশ খেয়ে দেখুন, এমন দিনে খেতে মজা লাগবে। ঝিলিক, এটা কি রান্না করেছিস তুই? এক গাল মুখে দিয়ে নুনে একেবারে জিভ পুড়ে গেল। ইলিশে শুধু নুন আর নুন, এটা কি তোর হাতের রান্না? কি বলছেন মোড়ল কাকা, তা কি করে হয়? আমি তো দেখে মেপে দিয়েছি। আপনি আরেকটু ভাত নিয়ে খান, হয়তো মনের ভুল হচ্ছে। না, আর নয়। আমি তোকে সম্মান করে এলাম, সারা গ্রাম বলে তোর রান্নার তুলনা নেই। আমিও ভাবলাম দেখি খেয়ে আসি গিয়ে, মেয়েটা যখন ডাকছে। কিন্তু এটা তো খাওয়ার জিনিস নয়। আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমার জীবনে কখনো এরকম হয়নি। কিছু একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল? রান্না করলি তুই, গন্ডগোল হলো কার? আমাকে ডেকে এনে এইভাবে নুনের হাঁড়ি খাওয়াবি আর বলবি আমার গন্ডগোল? আমি কি এত বোকা মানুষ? আপনি রাগ করবেন না, আমি চাইলে এখনই নতুন করে রান্না করছি। এখন আবার তুই নতুন করে করবি? তুই নাটক করছিস নাকি? গ্রামের মোড়ল বলে কি সব সইব আমি? না মা, অপমান করেছিস তুই আমাকে, এ আমি মেনে নেব না। কাকা, তুমি অন্তত আমার কথা শোনো। আমি সত্যি বলছি, ইচ্ছা করে আমি কিচ্ছু করিনি। আর শোনার কিছুই নেই। রান্নার জন্য তোর নাম ছিল, সেই জন্য তোর দেমাক হয়েছে। সবাই তোকে নিয়ে বাড়াবাড়ি করছে। আমি যাচ্ছি। আর হ্যাঁ, এমন কাজ করলে গ্রামের মানুষও তোকে সহজে ছেড়ে দেবে না। মোড়ল কাকা, এভাবে যাবেন না। আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সম্মান শুধু তোর একার নয়, আমারও আছে। আজকের কথা আমি ভুলবো না। আর ভালো হবে তোরাও যদি এই গ্রাম থেকে ভালোই ভালোই চলে যাস। ঠাকুমা, আমি বুঝতেই পারছি না। আমি নুন মেপে দিয়েছিলাম, তবু এমন কেন হলো? কি করে হলো? মনে হচ্ছে আমি যেন বড় কোনো পাপ করেছি। আমি তোকে চিনি, আমি বুঝতে পারছি এটা তুই করিসনি। তাহলে কে করলো? আমার শত্রু কে আছে বলো? আমি তো কারোর সঙ্গে ঝগড়াও করি না। অনেক শত্রু হাসি মুখে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আজ দুপুরে কে এসেছিল? কল্যাণী দিয়ে এসেছিল, খুব মিষ্টি করে কথা বললো। বললো একবার বাইরে গিয়ে আকাশ দেখে আয়, বৃষ্টি আসছে কিনা। আমি গিয়েছিলাম, কিন্তু সে কি এমন করতে পারে? পারে। আমি বলেছিলাম তোকে যে রান্নাঘরে সাবধানে থাকবি। আমি তো ওকে দিদি বলে ডাকি। তুই যা করিস লোক তোর প্রশংসা করে, সেইখানেই ওর কষ্ট হয়। কিন্তু প্রমাণ কোথায়? আমি যদি কাল গিয়ে বলি কল্যাণী করেছে, কেউ বিশ্বাস করবে? উল্টে বলবে অপমান ঢাকতে মিথ্যে বলছি আমি। তাই বলছি, এখন মাথা ঠান্ডা রাখ। কাল মোড়লের কাছে যাবি, শান্তভাবে বলবি ভুল হয়েছে, বলে ক্ষমা চাইবি। যদি গ্রাম ছাড়তে বলে? ছাড়বো না, আমরা আমাদের মতো লড়াই চালিয়ে যাব। ঠাকুমা, কম্বলটা ভালো করে জড়িয়ে নাও গায়ে। তোমার হাত পা একেবারে ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। বৃষ্টি থেমে রোদ উঠলে শুকোতে দেব। জল পড়ে পড়ে তো সব কিছু ভিজে গেল। আমার কথা ছাড়, তুই নিজের দিকে দেখ। 3 দিন ধরে ঠিক মতো কিছু খাসনি। আমার চিন্তা করতে হবে না ঠাকুমা,
তুমি শুধু শক্ত থাকো। জলটা আরেকটু নামুক, আমি দেখে আসবো কি বাঁচানো যায়। চালের হাঁড়িটা উঁচুতে ছিল, এটাই ভাগ্য ভালো আমাদের। এখন নামাবি না উঠানে। বন্যার জলকে কখনো বিশ্বাস করতে নেই, কখন ভাসিয়ে নিয়ে যাবে তার ঠিক নেই। তা ঠিক, তবু মনে হচ্ছে যদি একটু চাল একটু ডাল বাঁচে তাহলে শুধু আমাদের না, আশেপাশের লোকেরও কাজে লাগবে। সবাই তো অনাহারে আছে। মোড়ল তোকে তাড়াতে চেয়েছিল, কল্যাণী তোকে ভাসিয়েছে, তবু তুই সবার কথা ভাবছিস। রাগ করে কি হবে ঠাকুমা? আর এই বন্যায় তো সবাই একসঙ্গে ডুবেছে। এখন পুরনো কথা ধরে বসে থাকলে পেট ভরবে? তোর বাবাও এমন ছিল, যার সঙ্গে ঝগড়া তাকেই আবার বিপদে সাহায্য করত। বিমল, তোর কাছে কিছু আছে? আমার গলা একেবারে জলে ডুবে গেছে রে। 3 দিন ধরে মুখে ঠিক মতো দানাও পড়েনি। এই বয়সে বুঝলাম মোড়লগিরি করে বাঁচা যায় না। আমার অবস্থাও সেই একই কাকা। ঘর পাকা বলে যা ভরসা ছিল সব জলে ভেসে গেল। বুবুন সকাল থেকে ভাত ভাত করছে, কি দেব ওকে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে। গ্রামের মানুষগুলোর দিকে তাকিয়ে থাকতে পারছি না। ক্ষুধা বড় খারাপ জিনিস রে। হ্যাঁ, রামু বলছে রহিম নাকি চাল লুকিয়ে রেখেছে। রহিম বলছে ওরা মাছ ধরে নিজেরাই খেয়েছে, সবাই একে অন্যকে দোষ দিচ্ছে। ওরা তো নিজেদের মধ্যে মারামারি করবেই, কারণ সবার অবস্থা খারাপ। সবাই তার প্রতিবেশীকে দোষী ভাবছে। আমি নিজেই অসহায়, অথচ এতদিন ভাবতাম আমার কথায় সব ঠিক চলবে গ্রামে। একটা কথা বলি, রাগ করবেন না। ঝিলিকের কাছে নাকি কিছু চাল বেঁচে গেছে, শুনেছি শুকনো জায়গায় রাখা মাছও আছে। মেয়েটা চাইলে অন্তত একবেলা কিছু করতে পারবে। ঝিলিক, সে আমার মুখ দেখবে? আমি তো তার কথা না শুনেই রেগে উঠেছিলাম। এখন গিয়ে বলবো মামাকে ভাত দে? না না, এ হয় না। ভুল করলে ক্ষমা চাইতে লজ্জা নাই তো কাকা। ওই মেয়েটাকে আমি যতটা দেখেছি সে অসহায় মানুষকে ফিরিয়ে দেয় না। বুবুন, ওইদিকে যাস না, দাঁড়া। জল ধারে যাস না বলছি। আরে ওরে বাবা, দেখ দেখ, পা পিছলে গেল। হায় কপাল, আমার ছেলে জলে চলে গেল গো। বুবুন, বুবুন। তরি ধরো, আমি নামছি। এই স্রোতটা খুব বেশি, এভাবে গেলে দুজনেই ভেসে যাব। সবাই দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলেটাকে ধরো না, ও সাঁতার জানে না, ও ডুবে যাবে। ও পরওয়ালা, ওকে সাহায্য করার জন্য কেউ কি নেই? কল্যাণী দি, চিৎকার করো না, আমি যাচ্ছি। না না ঝিলি, স্রোত খুব বেশি। ঝিলিক ঝিলিক, সাবধানে। বুবুন, হাত বাড়া। পেয়ে গেছি, ওকে ধরেছি। এই একটু জায়গা দাও, আমি ওপরে উঠছি। বিমলদা, হাত বাড়াও। এই নাও নাও, ধরো ধরো, আরেকটু আরেকটু, হয়ে গেছে হয়ে গেছে। বুবুন, ওরে বাবা, তুই চোখ খোল বা, কথা বল। ঝিলি, তুই আমার ছেলেকে তুলে আনলি। আমি তো শেষ হয়ে যাচ্ছিলাম। ঝিলিক, আজ আমি নিজের চোখে দেখলাম তুই কেমন মানুষ। যে মেয়ে নিজের প্রাণের ভয় না করে অন্যের ছেলের জন্য ওই ভয়ানক জলে নামে, সে ইচ্ছে করে কাউকে অপমান করতে পারে না। আমি তোর বিচার ভুল করেছি, তুই যদি পারিস আমাকে ক্ষমা করিস মা। মোড়ল কাকা, ওই সময় আপনি রেগে গিয়েছিলেন, আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু আজ এসব কথা থাক। আগে সবাইকে বাঁচাতে হবে। না না বললে আমার বুক ফেটে যাবে। মোড়ল, ওই নুন ঝিলিক দেয়নি, আমি দিয়েছিলাম। আমি নিজেই ওকে বাইরে পাঠিয়ে হাঁড়িতে নুন ঢেলে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম আপনি রেগে যান আর ওর বদনাম হোক। আমি ওকে হিংসা করতাম। ওর নামে মানুষের মুখে ভালো কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যেত। তুমি এত বড় একটা খারাপ কাজ করতে পারলে কল্যাণী? আমি ছোট মনের মানুষ হয়ে গিয়েছিলাম। আর যদি ঝিলিক বুবুনকে না বাঁচাতো তাহলে আমি নিজের ছেলেটাকে হারাতাম। যে মেয়ের সর্বনাশ আমি করেছি সেই মেয়েই আমার ছেলেটাকে ফিরিয়ে দিল। আমার চেয়ে খারাপ মানুষ আর কেউ নেই। তুই বড় অন্যায় করেছিস কল্যাণী।
ঝিলিক, তুই চাইলে আমাকে সবার সামনে অপদস্থ কর, আমাকে তুই শাস্তি দে, তোরা সবাই মিলে শাস্তি দে। দিদি, আমি আজ তোমার ভুবনকে বাঁচিয়েছি এটা সত্যি, তবে সবাই মিলে এখন থেকে মিলেমিশে থাকবো, আর পুরনো কথা বলবো না। এই নাও, সবাইকে খেতে দিচ্ছি, অল্প আছে ভাগ করে একটু করে নাও, আর কেউ পুরনো কথা তুলবেন না কাকা, আজ থেকে সবাই মিলেমিশে থাকা হবে। সত্যি আমি এত বছরে যা পারিনি, ঝিলিক সেই কাজটা করে দেখিয়ে দিয়েছে। আমি তো প্রথম দিনই বলেছিলাম আমার নাতনির হাতে খারাপ খাবার হয় না, আর সে কাউকে ইচ্ছা করে কোনো কষ্ট দেয় না। কেউ শুনলো না আমার কথা তখন। মাসিমা, আপনার কথাই ঠিক ছিল, আমি পাপ করেছি। আর যদি অনুমতি দেন, কাল থেকে আমি ঝিলিকের কাছে রান্না শিখব। সত্যি বলছি, এবার আর হিংসে করব না। শিখতে চাইলে শিখিস, আর পারলে তোমরা সবাই এই মারামারি হিংসা ছেড়ে দাও। খাবার নিয়ে পরস্পরের সাথে মারামারি করে কোনো সমাধানে আসা যায় না। বুবুন, বুবুন ধীরে খা, গলায় আটকে যাবে বুবুন। আয় আমার কোলে আয়, আমি তোকে যত্ন করে খাইয়ে দিচ্ছি। ঠিক কথা, এত বছর ধরে আমি গ্রাম সামলালাম, কিন্তু আজ বুঝলাম শুধু জোর করে মানুষকে এক করা যায় না, মানুষকে এক করতে গেলে ভালোবাসা দিতে হয়। আজ থেকে সবার সামনে বলে রাখি, ঝিলিক এই গ্রামের মেয়ে, এই গ্রামেই থাকবে, কেউ তাকে ছোট করবে না। আর কোনো অন্যায় হলে আগে অপরাধীর কথা শোনা হবে, তারপর বিচার হবে। এই নে, তোর জন্য আরেকটু ঝোল দিলাম। তোমরা দেখলে তো, মানুষের প্রতি মানুষের হিংসা থাকলে কত বড় ক্ষতি হয়। তাই তোমরা কেউ কারোর ওপর হিংসা করো না। আর তোমরা বলতে পারবে কিভাবে কল্যাণী আমার রান্নায় নুন মিশিয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো।